তোমরা কি জানো জুজুৎসু কাইসেনের সবচেয়ে বড় মাস্টারমাইন্ড আসলে কে? অনেকেই হয়তো ভাবতেছে সুকুনা, রাইট? কিন্তু না, সুকুনা তো জাস্ট একটা পাওয়ার হাউস। আসল খেলা তো পেছন থেকে অন্য কেউই খেলতেছে। সে এমন একজন যে গত হাজার বছর ধরে পুরো জুজুৎসু ওয়ার্ল্ডকে নিজের হাতের পুতুলের মতো নাচাচ্ছে। আই হোপ তোমরা অনেকেই ইতিমধ্যে ধরে ফেলছো আমি কার কথা বলতেছি। আমি কথা বলতেছি সেই ব্রেইনের ব্যাপারে যে সুগুরু গেতোর বডি কন্ট্রোল করতেছে, দ্য ওয়ান অ্যান্ড অনলি কেনজাকু। আমি জানি কেনজাকু সম্পর্কে তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন আছে, যে কেনজাকুর সাথে গেতোর সম্পর্ক কী এবং ইউজির সাথে কেনজাকুর কানেকশন কী। তো এই সকল বিষয় নিয়েও কথা বলবো আমাদের আজকের ভিডিওতে। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরুতেই একটা প্রশ্ন করি, তোমাদের মতে কেনজাকু আসলে কে? একটু ভাইবা দেখো, আমরা অ্যানিমেতে যাকে সুগুরু গেতো হিসেবে দেখতেছি সে কিন্তু আসল গেতো না। আমরা সবাই জানি আসল গেতো তো জুজুৎসু কাইসেন জিরো মুভিতে গোজোর হাতেই মারা গিয়েছিল। তাহলে এই লোকটাকে? কেনজাকু হচ্ছে 1000 বছরেরও বেশি পুরনো একজন অ্যানশিয়েন্ট সর্সারার। ওর আসল ক্ষমতা হচ্ছে ও নিজের ব্রেইন অন্য কোনো মৃত মানুষের শরীরে ট্রান্সফার করতে পারে। আর এভাবেই কেনজাকু যুগ যুগ ধরে বেঁচে আছে। কিন্তু এইখানেও একটা প্রশ্ন আসে যে এই মহাশয়ের আসল বডি কই? কারণ কেনজাকু হাজার বছর ধরে একটি মৃত হিউম্যান বডি থেকে আরেকটি হিউম্যান বডিতে তার এই মগজ ট্রান্সফার করে যাচ্ছে। এখন কেনজাকুর আসল বডি অনেক আগেই নাই হয়ে গেছে। কারণ যদি ওকে এভাবেই বছরের পর বছর বেঁচে থাকতে হয় তাহলে এই ব্রেন ট্রান্সফার করতেই থাকতে হবে। কারণ হিউম্যান বডি কখনো একরকম থাকে না। যদি কোনো মানুষের বডিতে কেনজাকু ওর ব্রেন ট্রান্সফার করে তবে কখনো না কখনো তাকে মরতেই হবে। আর এই কারণেই মৃত্যু আটকানোর জন্য আর বছরের পর বছর এভাবে বেঁচে থাকার জন্য কেনজাকু ব্রেন ট্রান্সফার করে, যেটা গেতোর বেলায়ও হয়েছে। বডি গেতোর বাট ব্রেন কেনজাকুর। আর এখন যদি ওর ফার্স্ট বডি মানে রিয়েল বডি যেটা ছিল সেটার কথা বলি, সে এমন একজন মানুষ ছিল যার সম্পর্কে জুজুৎসু কাইসেনে কোথাও কিছু বলা হয় নাই, এমনকি নামটাও কোথাও বলা হয় নাই। শুধুমাত্র মাঙ্গাতে একটা ফটো দেখানো হয়েছে যেটা তোমরা স্ক্রিনে দেখতেছো। কিন্তু একটা প্রশ্ন এখনও রয়ে যায়, কেনজাকু কেন স্পেসিফিক্যালি গেতোর বডিটাই টার্গেট করলো? দেখো, যখন কেনজাকু কারো বডিতে কন্ট্রোল নিয়ে নেয় তখন কেনজাকু ওই ব্যক্তির মানে যে ব্যক্তির বডিতে সে কন্ট্রোল নিয়েছে ওই ব্যক্তির বডির পাশাপাশি তার নিজস্ব ওন পাওয়ার বা ইনেট পাওয়ারও সে ব্যবহার করতে পারে। এখন গেতোর কাছে ছিল কার্স স্পিড ম্যানিপুলেশন টেকনিক, যার দ্বারা গেটো কার্সদের নিজের মধ্যে অ্যাবজর্ব করতে পারত। কেনজাকুর মাস্টার প্ল্যান সাকসেসফুল করার জন্য এই টেকনিকটা ওর দরকার ছিল, তাই কেনজাকু গেতোর বডিটাই টার্গেট করে। এবার আসি সবচেয়ে মাইন্ড ব্লোয়িং আর ডার্ক থিওরিতে, ইউজি ইতাদোরির সাথে কেনজাকুর সম্পর্ক কী? তোমরা কি কখনো এটা ভাবছো ইউজির মধ্যে কোনো কার্স এনার্জি না থাকার পরেও ইউজির ফিজিক্যাল স্ট্রেংথ এত বেশি কেন? সে কিভাবে সুকুনার মতো কিং অফ কার্সের ভেসেল হতে পারলো? এটা পুরোটাই কি একটা কাকতালীয় ঘটনা নাকি অন্য কিছু? ইউজির মা কাওরি ইতাদোরি, তার মাথাতেও কিন্তু ঠিক একই রকম সেলাইয়ের দাগ ছিল। এর মানে বুঝতে পারতেছো? ইউজির জন্মের সময় কাওরি বডিতে আসলে কেনজাকুই ছিল। মানে টেকনিক্যালি কেনজাকুই হচ্ছে ইউজির মা বা বলতে পারো ক্রিয়েটর। কেনজাকু ইউজিকে জন্মই দিয়েছে জাস্ট সুকুনার পারফেক্ট ভেসেল বানানোর জন্য। একবার চিন্তা করো, কোন লেভেলের মাস্টারমাইন্ড হলে একটা মানুষ এরকম সাইকোলজিক্যাল আর ফিজিক্যাল গেম খেলতে পারে? কিন্তু এত সব সে কেন করতেছে? কেনজাকুর এত কিছু করার পেছনের মূল কারণ হচ্ছে কিউরিসিটি বা কৌতূহল। সে একজন ম্যাড সায়েন্টিস্টের মতো, সে জাস্ট মজা দেখার জন্য সব কিছু করে। ওর মাস্টার প্ল্যান আসলে অন্য কিছু, যা তোমরা অ্যানিমের সামনের দিকে আগালেই দেখতে পারবা। সত্যি বলতে জুজুৎসু কাইসেনের স্টোরি লাইন জাস্ট একটা মাস্টারপিস, আর কেনজাকুর এই সাইকোলজিক্যাল গেমগুলো অ্যানিমেকে আরও ডার্ক আর থ্রিলিং করে তুলেছে। তোমাদের কী মনে হয়, কেনজাকুর এই মাস্টার প্ল্যান কি সাকসেসফুল হবে নাকি কেউ তাকে আটকাতে পারবে? কমেন্ট বক্সে জানাও তোমার অপিনিয়ন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায়।